স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 12-এর রসায়নের নাইট্রোজেন গঠিত জৈব যৌগের বিভিন্ন ধরনের প্রস্তুতি সমূহ নিয়ে আলোচনা করব। স্টুডেন্টস, আজকে আমরা নাইট্রোজেন গঠিত জৈব যৌগ বা অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন তাদের প্রস্তুতিগুলো নিয়ে আলোচনা করব। দেখো মোটামুটি আমাদের এই দেখো ABCDEFGH করে দেখো এই 8 রকম ধরনের নাইট্রোজেন গঠিত জৈব যৌগ আছে। অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড, নাইট্রোঅ্যালকেন, অ্যালকিল নাইট্রাইট, অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড, অ্যামিন, অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন এবং বেনজিন ডাইজোনিয়াম সল্ট। এই এতগুলোর প্রস্তুতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আমি অরিজিৎ স্যার, আমার চ্যানেল অরিজিৎ ঘোষ কেমিস্ট্রি অনলাইনে আলোচনা করব। দেখো সবার প্রথমে যেটা রয়েছে অ্যালকিল সায়ানাইডস। দেখো এটা হচ্ছে অ্যালকিল সায়ানাইডের স্ট্রাকচার, আমি তোমার জন্য করে রেখেছি, তাতে তাড়াতাড়ি একটু করা যাবে শর্টকাটে আমাদের শেখানোর জন্য। এটা হচ্ছে অ্যালকিল সায়ানাইডের স্ট্রাকচার, তোমরা দেখতে পাচ্ছ RC∼N। এই আরের জায়গায় বিভিন্ন মূলকগুলো ঢুকতে পারে। আচ্ছা, এরপর দেখো আমরা চলে আসছি বিভিন্ন অ্যালকিল সায়ানাইডসের এক্সাম্পলগুলো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে। আচ্ছা, এরপর সরাসরি আমরা দেখো এর প্রস্তুতি আলোচনা করবো। দেখো প্রস্তুতি আলোচনা করতে গেলে দেখো আমাদের এগুলো লাগবে। দেখো অ্যালকিল সায়ানাইড যেটা তৈরি করা হয় দেখো RX থেকে, দেখো আর এই যে অ্যালডক্সিন যৌগ থেকে, দেখো এখানে রয়েছে তোমার যে আমাদের গ্রিগনার্ড বিকারক রয়েছে, এই গ্রিগনার্ড বিকারক থেকে এরকম প্রত্যেকটা দেখো এখানে দেখো অ্যামাইডস রয়েছে। এই প্রত্যেকটা যৌগ থেকে আমরা কীভাবে তৈরি করতে পারি এখানে আমি প্রথমে করে দেখি। দেখো এখানে ডাইজোনিয়াম যৌগ থেকেও তৈরি করে দেখানো আছে। ঠিক আছে, তোমরা এগুলো ভালো করে দেখে নাও। দেখো এরপর আমরা তৈরি করব হচ্ছে কি অ্যালকিল আইসোসায়ানাইডস যৌগটা। দেখো অ্যালকিল আইসোসায়ানাইড যৌগ, দেখো ওটা যখন RCN ছিল ওটা RNC, N এর উপর প্লাস এবং C এর উপর মাইনাস থাকে। ঠিক আছে, দেখো আজকে আমরা অ্যালকিল আইসোসায়ানাইডের প্রস্তুতি পূর্বের পর। দেখো স্টুডেন্টস, অ্যালকিল আইসোসায়ানাইড তৈরি করতে গেলে দেখো RX থেকে আমরা AgCN বা সিলভার সায়ানাইড দিলে, অথবা দেখো এখানে প্রাইমারি অ্যামিন থেকে CHCl3 এবং KOH দিলে, অর্থাৎ ক্লোরোফর্ম এবং KOH দিলে, তাহলে আমরা অ্যালকিল সায়ানাইড আইসোসায়ানাইড পেতে পারি। ঠিক আছে, দেখো এটা তো আমরা জানি যেটা ক্লোরোফর্মের টেস্টিংয়েও ইউজ করা হয় বা প্রাইমারি অ্যামিনের টেস্টিংয়েও ইউজ করা হয়। এটা হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইডের প্রস্তুতি। ঠিক আছে, এইভাবে আমরা অ্যালকিল আইসোসায়ানাইডগুলো আমরা প্রস্তুত করতে পারি বিভিন্ন রকমভাবে। এছাড়াও দেখো তোমরা দেখতে পারো যে RXকে KCN দিলে যেমন মেজর প্রোডাক্ট হিসেবে সায়ানাইডস তৈরি হয়, তেমনি AgCN দিলে মেজর প্রোডাক্ট হিসেবে কিন্তু আইসোসায়ানাইড তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা দেখো নাইট্রো অ্যালকেনের প্রস্তুতিটা পড়বো। দেখো নাইট্রো অ্যালকেন হচ্ছে গিয়ে RNO2, অর্থাৎ এখানে নাইট্রো মিথেন হতে পারে বা নাইট্রো ইথেন হতে পারে। ঠিক আছে, দেখো তাদের কয়েকটা প্রস্তুতি আমরা আলোচনা করছি। দেখো এখানে RXকে আমরা দেখো এখানে দেখো সিলভার নাইট্রেট দিয়ে বা সোডিয়াম নাইট্রাইট দিয়ে আমরা ব্যবহার করলে, এটা ডাইমিথাইল ফর্মামাইড বা ইউরিয়া দিয়ে DMSO সলভেন্ট ইউজ করলে আমরা RNO2 পেয়ে থাকি। এছাড়া দেখো RRকেও কিন্তু আমরা নাইট্রিক অ্যাসিড দিয়ে, অর্থাৎ যে কোনো অ্যালকিনকে আমরা নাইট্রিক অ্যাসিড দিয়েও আমরা নাইট্রো অ্যালকেন প্রস্তুত করতে পারি। এই প্রস্তুতিগুলো কিন্তু একটু সহজ করে দেখে রাখতে হবে এবং কী কী বিকারক ব্যবহার করছি আমরা সেটাকে তোমাদের ভালো করে মাথায় রেখে দেখতে হবে। দেখো এখানে আমরা রয়েছি, দেখো যে কোনো প্রাইমারি অ্যামিন, দেখো প্রাইমারি অ্যামিন থেকে আমরা KMN এর উপর দিয়ে অক্সিডাইজ করলে, জারণ করলেও তাতে আমরা এটা পেতে পারি। দেখো এই ধরনের যৌগগুলো থেকে কয়েকটা বিক্রিয়া তোমাদের দেখানো রয়েছে, একটু ভালো করে দেখে রাখো তোমরা। দেখো নাইট্রো অ্যালকেনের পর এরপর আমরা চলে আসছি অ্যালকিল নাইট্রাইট তৈরি করা। নাইট্রো অ্যালকেন যেমন RNO2 ছিল, এটা হচ্ছে RONO, একটু বন্ধনটা ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, দেখো ইথাইল নাইট্রাইট তার উদাহরণ। দেখো এখানে আমরা উদাহরণ হিসেবে দেখো আমরা নিচ্ছি, দেখো এখানে RXকে সিলভার নাইট্রাইট দিলে, হ্যাঁ তাতেও, বা যে কোনো অ্যালকোহলকে, প্রাইমারি অ্যালকোহলকে সিলভার সোডিয়াম নাইট্রাইট ও HCl দিয়ে তাতে যদি HNO2 উৎপন্ন হয়, তার ফলেও কিন্তু আমরা এই প্রস্তুতিটা করতে পারি। ঠিক আছে, তাহলে এইগুলো একটু খেয়াল রাখতে হবে আমরা কি জিনিসটা তৈরি করছি। আর এখানে দেখবে যে সিলভার নাইট্রাইট যখন ব্যবহার করা হচ্ছে, অ্যাম্বিডেন্টেড ONO যাতে ফর্মেশন হয় SN1 মেকানিজম দিয়ে, এই বিক্রিয়াটা ঘটছে, একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, দেখো এরপর চলে এসেছি আমরা অ্যারোমেটিক নাইট্রো যৌগ তৈরি করা। অ্যারোমেটিক নাইট্রো যৌগ, অর্থাৎ আমাদের প্রধানত অ্যারোমেটিক নাইট্রো যৌগ বলতে আমরা বুঝি হচ্ছে কি নাইট্রোবেনজিনকে। এছাড়া নাইট্রোবেনজিনের বিভিন্ন যৌগ তৈরি করতে পারে। দেখো বেনজিন থেকে আমরা ঘন নাইট্রিক অ্যাসিড এবং ঘন সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করলে নাইট্রোবেনজিন তৈরি হয়। ঠিক তেমনিভাবে দেখো আমরা টলুইন থেকে কীভাবে পাচ্ছি, ক্লোরোবেনজিন থেকে কীভাবে পাচ্ছি, এগুলো সব দেখানো রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। এবং সবসময় একটু খেয়াল রাখতে হবে, দেখো এটা হচ্ছে কি, দেখো ট্রাইনাইট্রোবেনজিন TNB তৈরি করার পদ্ধতিটাও আমরা আলোচনা করেছি, এটা ডাইনাইট্রোবেনজিন। এবং দেখো ঠিক একইভাবে নাইট্রোবেনজিন থেকে ডাইনাইট্রোবেনজিন এবং ট্রাইনাইট্রোবেনজিন। এবং এখানে হচ্ছে দেখো টলুইন থেকে
আমরা টিএনটি অর্থাৎ ট্রাইনাইট্রোটোলুইন, এবং তারপর সেখান থেকে আমরা কীভাবে দেখো তাকে অক্সিডাইজ করে এখান থেকে দেখো আমরা আলটিমেটলি টিএনবি তৈরি করছি। এই পদ্ধতিগুলো দেখো এখানে আলোচনা করেছি, খুব ভালো করে দেখে নাও। এই যে প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট আমরা কী কী ইউজ করছি অর্থাৎ কী কী বিকারক ব্যবহার করছি, এগুলো কিন্তু দেখা খুব জরুরি এখানে। দেখো এখানে আরও কয়েকটা দেখো অ্যাসিটানিলাইট থেকে আমরা নাইট্রো যৌগ তৈরি করার পদ্ধতি দেখিয়েছি। ফেনল থেকে দেখো নাইট্রিক অ্যাসিড দিয়ে নাইট্রো যৌগ তৈরি করার পদ্ধতি এখন আলোচনা করা রয়েছে। এবং দেখো এখানে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে HBF4 ইউজ করে তাতেও নাইট্রোবেঞ্জিন তৈরি করার পদ্ধতি আলোচনা করা হয়েছে। এবং অ্যানিলিন থেকে দেখো এটা ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করলে দেখো অ্যানিলিনের NH2 অংশটা সম্পূর্ণভাবে নাইট্রো গ্রুপে পরিণত হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন রকম ধরনের আমরা নাইট্রো গ্রুপের তৈরি করার পদ্ধতিগুলো আলোচনা করলাম। দেখো এরপর আসছি হচ্ছে আমরা অ্যামিন সমূহ তৈরি করা, অ্যামিনস অর্থাৎ প্রাইমারি অ্যামিনসের ক্ষেত্রে দেখো আমরা কি জানি, দেখো প্রাইমারি অ্যামিনসে যে NH2 থাকলে এবং সেকেন্ডারি অ্যামিনসে 2 R থাকবে, এবং টার্সিয়ারি অ্যামিনসের ক্ষেত্রে বা থার্ড ডিগ্রি অ্যামিনসের ক্ষেত্রে 3 R থাকবে। এক্সাম্পলগুলো তোমরা দেখতে পাচ্ছ রয়েছে। তো দেখো স্টুডেন্টস, এই প্রাইমারি অ্যামিনের প্রস্তুতি করতে গেলে আমাদের বেশ কয়েকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। এটা একটু খুব ভালো করে দেখে নাও, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে খুব ভালো ভালো প্রশ্নগুলো আসতে শুরু করে। দেখো দেখো এখানে আমরা গ্রিগনার্ড, দেখো এখানে অ্যালকিল আইসোসায়ানাইড, নাইট্রো গ্রুপ, সায়ানাইড গ্রুপে কী কী ধরনের বিকারক ব্যবহার করছি। দেখো RnO2 কে SnHCl বা হাইড্রোজেন নিকেল দিয়ে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলেও তার থেকে RnH তৈরি করা যায়। দেখো অ্যালডিহাইড গ্রুপকে আমরা দেখো অ্যামোনিয়া দিয়ে তাকে তৈরি করছি। এছাড়া দেখো অ্যামাইডকে হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশান, যাকে ব্রোমিন KOH দিয়ে অর্থাৎ মাঝখানে CO বেরিয়ে যায়, তার থেকেও অ্যামিন পাওয়া যায়। সোডিয়াম অ্যালকোহল দিয়ে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে, এই যে বিভিন্ন পদ্ধতিগুলো প্রাইমারি অ্যামিন প্রস্তুতি, তোমরা এগুলো একটু ভালো করে দেখে নাও। এছাড়া যেটা খুব গুরুত্বপূর্ণ একটা রিয়াকশান রয়েছে, তোমাদের আমি আলাদা করে আলোচনা করছি, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালিমাইড বিক্রিয়া। গ্যাব্রিয়েল থ্যালিমাইডের সিনথেসিসটা দেখো। গ্যাব্রিয়েল থ্যালিমাইড দেখো, এটা যে থ্যালিমাইড নেওয়া হয়েছে প্রথমে, তাকে ইথানলিক KOH দিলে দেখো এই অংশ থেকে দেখো নাইট্রোজেন এবং K+ তৈরি হয়, তারপর একটা RX দিয়ে বিক্রিয়া করলে দেখো 8টা এই অংশে ঢুকে গিয়ে এক্সট্রাকে বার করে দিচ্ছে। এবং এইখানে KOH দিয়ে বিক্রিয়া করলে এই তোমার গ্যাব্রিয়েল থ্যালিমাইড সিনথেসিসের মাধ্যমে আমরা এইখানে এই RN অংশটা থেকে দেখো RnH2 তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াগুলো একটু ভালো করে দেখে রাখবে, কারণ এই ধরনের বিক্রিয়াগুলো কিন্তু পরীক্ষার সময় আসবে। গ্যাব্রিয়েল থ্যালিমাইড খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এছাড়াও দেখো প্রাইমারি অ্যালকিন তৈরি করার জন্য স্মিথ রিয়াকশান রয়েছে। দেখো বেনজোইক অ্যাসিড থেকে দেখো হাইড্রোজোইক অ্যাসিড, এটা কিন্তু অ্যামোনিয়া নয়, খেয়াল রেখো, এটা হাইড্রোজোইক অ্যাসিড থেকে দেখো তৈরি করা যাচ্ছে। দেখো কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট কীভাবে করলে দেখো প্রাইমারি অ্যামিন তৈরি করা যাচ্ছে। এরপর দেখো লোসেনের রিঅ্যারেঞ্জমেন্ট, দেখো সেখান থেকে আমরা কীভাবে আমরা তৈরি করছি দেখো প্রাইমারি অ্যামিনগুলো। এই যে বিক্রিয়কগুলো এবং বিকারকগুলোকে একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে লোসেনের রিঅ্যারেঞ্জমেন্ট। দেখো এখানে কয়েকটা আমরা সেকেন্ডারি অ্যামিন তৈরি করার পদ্ধতি আলোচনা করেছি। দেখো অ্যালকিল আইসোসায়ানাইড থেকে নিয়ে করলে আমরা সেকেন্ডারি অ্যামিন তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখে নাও, এগুলো সেকেন্ডারি অ্যামিন তৈরি করার পদ্ধতি। ঠিক আছে, দেখো এবং সবচেয়ে লাস্টে দেখো এখানে যে অ্যামিনসে আমরা প্রিপারেশানে টার্সিয়ারি অ্যামিন প্রস্তুত করার পদ্ধতিটা আলোচনা করছি। এই টার্সিয়ারি অ্যামিন তৈরি করতে গেলে দেখো এখানে আমরা দেখো 3টে ইথাইল আয়োডাইড নিয়ে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করে দেখো ইথাইল আয়োডাইডগুলো ঢুকে যাচ্ছে, দেখো 3টে। এটা হচ্ছে টার্সিয়ারি অ্যামিন প্রস্তুত করার একটা বিশেষ পদ্ধতি। ঠিক আছে, দেখো এরপর আমরা আলোচনা করছি অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন অর্থাৎ অ্যানিলিনের, প্রধানত অ্যালিনিন আর কি, এটা তৈরি করার পদ্ধতি নিয়ে আলোচনা করছি। তো দেখো এদের যে অ্যানিলিনের যে প্রস্তুতিগুলো খুব ভালো করে খেয়াল করে দেখো। একই রকমভাবে দেখো এখানে একটা বেনজামাইডকে আমরা নিয়েছি। এই অ্যামাইড যেটা এই তার থেকে দেখো ব্রোমিন KOH দিয়ে দেখো অ্যানিলিন তৈরি হচ্ছে। এছাড়াও দেখো নাইট্রোবেঞ্জিন থেকে কী স্টেপের মাধ্যমে আমরা অ্যানিলিন তৈরি করতে পারি। ক্লোরোবেঞ্জিন থেকে দেখো, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন। ক্লোরোবেঞ্জিন থেকে দেখো কিউপ্রাস অক্সাইড দিয়ে ক্যাটালিস্ট হিসেবে ব্যবহার করা হয়। অ্যামোনিয়া দিলে 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 60 অ্যাটমসফিয়ারিক প্রেসারে আমরা অ্যানিলিন তৈরি করতে পারি। এছাড়া ফেনল থেকে অ্যামোনিয়া ও জিঙ্ক ক্লোরাইডের উপরে উপস্থিত করলে একটা ক্লোজড কন্টেনারের মধ্যে রাখলে তার থেকেও কিন্তু অ্যানিলিন প্রস্তুত করা যায়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে গিয়ে অ্যানিলিন অর্থাৎ আমাদের যে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন যেটা রয়েছে তাদের প্রস্তুতির কতগুলো পদ্ধতি। দেখো এরপর আমরা নাইট্রো যৌগ যে প্রস্তুত করছি তার মধ্যে আমরা নেক্সট যে স্টেপটা চলে এসেছি বেনজিন ডায়াজোনিয়াম লবণ তৈরি করার পদ্ধতি আলোচনা করবো। দেখো বেনজিন ডায়াজোনিয়াম লবণ তৈরি করতে গেলে দেখো অ্যানিলিন থেকে শুরু করতে হয়। দেখো এখানে সোডিয়াম নাইট্রাইট, ডাইলুট HCl এবং দিলে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ বরফের মধ্যে চুবিয়ে রাখলে এটা
এটাকে এই নাইট্রাস অ্যাসিড তৈরি হওয়া নাইট্রাস অ্যাসিড এমনি কিনতে পাওয়া যায় না বলে এই বিশেষ পদ্ধতিটা অ্যাপ্লাই করতে হয়। তারপরে দেখো এইখানে দেখো বেঞ্জিন ডাইজিনাম ক্লোরাইড লবণটি তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা স্ট্রাকচারটা দেখো মোটামুটি এই টাইপের দেখতে হয়। এখানে N+ থাকে, একটা Cl- থাকে এর সঙ্গে, এখানে একটা তার স্টেবিলিটি নিয়ে আলোচনা করা হচ্ছে। আমরা প্রস্তুতি নিয়ে আলোচনা করছি। তাহলে এটা হচ্ছে বেঞ্জিন ডাইজিনাম ক্লোরাইডের প্রস্তুতি পদ্ধতি। তাহলে স্টুডেন্টস, আজকে আমরা এই নাইট্রোজেন ঘটিত জৈব যৌগর সমস্ত যে প্রস্তুতিগুলো নিয়ে আলোচনা করলাম, তোমাদের তাহলে আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, এবং আগামী দিনে আমরা নেক্সট ভিডিওতে এর বিভিন্ন রিয়াকশানগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে স্টুডেন্টস, গুড বাই, হ্যাভ আ নাইস ডে।